হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 258 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। আজকে আমরা 28 নাম্বার অঙ্কটা করব। বলছে নিচের ছবির মতো, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, নিচের ছবির মতো একটি অর্ধবৃত্তাকার, এই যে দেখো এটা অর্ধবৃত্তাকার মাঠের মধ্যে ত্রিভুজাকার, এই যে দেখতে পাচ্ছ ত্রিভুজাকার জমিতে অনুরূপ বাবু বাড়ি তৈরি করেছে। বলছে এই ত্রিভুজাকার যে ছবিটা দেখতে পাচ্ছি, বলছে এখানে সে একটি বাড়ি তৈরি করেছেন। ত্রিভুজাকার জমির দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হচ্ছে 12 আর একটি হচ্ছে 16 মিটার, 12 মিটার ও 16 মিটার, এবং তার সাথে বলেছে তাদের অন্তর্ভুক্ত কোণ। বলছে এই 12 মিটার আর 16 মিটার বাহুটি যেখানে যুক্ত হলো, এই দুটো বাহু মিলে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে 90 ডিগ্রি। বাড়ি করার পরে, বলছে এই বাড়িটি তৈরি করার পরে কতটুকু জমি পড়ে রইল তার পরিসীমা ও ক্ষেত্রফল বের করব। এই যে জমিটুকু আমরা দেখতে পাচ্ছি, এই বাড়িটা হওয়ার পরে এইটুকু অংশের আমাদের পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমত আমরা কি করব, ছবিটা অঙ্কন করব। এই জন্য আমি পেন্সিল আর কম্পাস নিয়েছি। ওকে, তাহলে দেখো এইভাবে যদি আমরা ছবিটা অঙ্কন করি, ওকে, এবার এটাকে আমরা যুক্ত করে নেব। এটাকে আমি হাত দিয়ে একটু, এর যে কেন্দ্র আছে সেটা কিন্তু এখানটা। ওকে, কেন কি আমি এইভাবে যেমন তৈরি করেছিলাম, ঠিক এখানে কম্পাস বসে আমি যদি পুরোটা ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু একটা বৃত্ত হতো। এবার ছবি অনুযায়ী কি, এখানে দেখো এটা নাম দেব, এই বিন্দুটার নাম দেব এ, এই বিন্দুটার নাম দেব আমরা বি। এবার এখানে একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এখানে একটা বিন্দু নিয়ে নিই, সেটার নাম দিয়ে দিই সি। সি থেকে এ কে যুক্ত করব। ঠিক একইভাবে বি থেকে আমরা ডি কে যুক্ত করে নেব, বি থেকে সি কে যুক্ত করব। ওকে, তাহলে এই ত্রিভুজের মধ্যে একটি বাড়ি আছে, আর এই বাড়িটির দৈর্ঘ্য দেওয়া আছে, এই বরাবর দেওয়া আছে 12 মিটার, এম দিলাম, আর এই বরাবর দেওয়া আছে 16 মিটার, 16 মিটার। ওকে, এখানে যেটা বের করতে বলেছে, এই যে বাকি অংশটুকু তো বাড়ি নেই, এখানে বাড়িটা রয়েছে, তাহলে এই অংশটুকুর পরিসীমা বের করব, আর এইদিকে যে যতটুকু অংশ বেঁচে আছে সেটার কিন্তু ক্ষেত্রফল, মানে দুটোরই ক্ষেত্রফল বের করতে হবে, তার সাথে বের করতে হবে পরিসীমা। ওকে, এই যে বাকি অংশটুকু, যেটা আমি একটুখানি কালারিং করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, বাড়ি কিন্তু এই জায়গাটায় রয়েছে, আর যেহেতু এখান থেকে আমি এখানে কাটা বসে ঘুরিয়েছি, তাহলে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র সবসময় কি থাকে, ও দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে তিনি অর্ধবৃত্তের মধ্যে কোথায় বাড়িটি করেছেন, এই জায়গায়। তাহলে এটা একটু লিখে নিতে হবে, নাম কি, সেটা হচ্ছে অরূপ বাবু। ওকে, তাহলে আমরা লিখব যে অরূপ বাবু অরূপ বাবু ত্রিভুজটা যদি নাম দিই এ বি সি, এ বি সি, এটা কি ধরনের ত্রিভুজ হবে, তার কারণ দেখো এটা সমকোণী ত্রিভুজ হবে। কেন, কেন কি বলেছে, এই যে 12 মিটার আর 16 মিটার, দেখো 12 মিটার আর 16 মিটার যেখানে মিলিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটার নাম হয় সমকোণী। তাই লিখব সমকোণী ত্রিভুজাকার জমিতে বাড়ি ওকে করেছেন, এই জায়গাটা তিনি বাড়ি তৈরি করেছেন। আর দেখো এ বি কি, এখানে কিন্তু ব্যাস, মানে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে এ বি। কেন কি, এখান থেকে এটা যদি ব্যাসার্ধ হয়, কেন কি আমি এখানে মানে সেন্টারে কম্পাস রেখে
কম্পাসের কাঁটা রেখে আমি এইভাবে ঘুরেছি, তাহলে নিচের দিকেও যদি ঘোরাতাম তাহলে একটা বৃত্ত তৈরি হতো। তাহলে এখানে লিখবো আমরা যে এবি হচ্ছে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস। তাহলে এখানে লিখবো যে অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস সেটা কি এবি। ওকে, আচ্ছা, যদি এবি ব্যাস হয়ে থাকে তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এভাবে লিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি, ওকে, সমকোণী এর ক্ষেত্রে এইভাবে লিখতে পারি। ওকে, নতুবা এইভাবে লিখতে পারি এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এনি ওয়ান, যেভাবেই লিখি না কেন। যদি সমকোণ এখানে কোণটা দেখো এ সি বি, তাহলে এখানে কোণ হচ্ছে সি কোণটা কিন্তু সমকোণ, সেটা কত 90 ডিগ্রি। যদি এই কোণটা সমকোণ হয়ে থাকে তাহলে এবি কি হবে, এবি কিন্তু 90 ডিগ্রির সামনের বাহু সবসময় অতি বলে থাকি আমরা, তাহলে এবি ইকুয়াল টু হবে অতিভুজ। ওকে, এটা মনে রাখবে যে 90 ডিগ্রির সামনের বাহু সবসময় অতিভুজ হয়। তাহলে লম্ব কি, লম্ব এসি বাহুটা যেটা দেওয়া আছে এসি, এটাকে আমরা লম্ব ধরি, সেটা কত 12 মিটার। তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব। তাহলে পড়ে থাকলো বিসি বাহুটি, তাহলে লিখবো বিসি ইকুয়াল টু সেটা কত দেওয়া আছে 16 মিটার, সেটা কি হয়ে যাবে আমার ভূমি। ওকে, আমরা এটা তো অতি বলতে পারি, এটাকে লম্ব এটাকে ভূমি, কারণ এই বাহুটা ছোট, তাহলে এটাকে লম্ব ধরে নিই, এটাকে ভূমি ধরে নিই। এবার দেখো পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, তাহলে আমরা লিখবো যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজটাই অ্যাকচুয়ালি পিথাগোরাস থেকেই আসছে। তাহলে লিখবো পিথাগোরাসের সূত্র থেকে পাই। আমরা কি জানি সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে অতি স্কয়ার, এটা কিন্তু সূত্র, সে মনে রাখবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি দেখো এখানে অতি আমি কি লিখেছি, অতি হচ্ছে, অতির জায়গায় নামটা যদি বসাই তাহলে এ বি হচ্ছে আমার অতি, লম্ব এখানে কি, লম্ব আমি কি লিখেছি আগে নাম দিয়ে দিই, এসি হচ্ছে লম্ব, ভূমির জায়গায় কি বসাবো সেটা হচ্ছে বিসি। ওকে, তাহলে এ বি যেহেতু বের করবো, এ বির মান দেওয়া নেই, তাহলে এটা এভাবে থাকবে, কিন্তু এসি দেওয়া আছে, এসির মান কত আছে 12। ঠিক একইভাবে দেখো বিসি জায়গায় কত বসাবো আমরা 16 বসাবো। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার বলতে দেখো মনে রাখবে 12 স্কোয়ার বলতে দুটো 12 বোঝায়, 12 দুগুণে 24 করবে না, 12 ইন্টু 12, দুটো 12 যদি গুণ করি তাহলে আমরা পাবো 144। তাহলে এখানে আমরা লিখবো 144। ঠিক একইভাবে 16 স্কোয়ার, 16 স্কোয়ার বলতে দুটো 16 বোঝে, 16 ইন্টু 16, এটা পাবো 256। ওকে, তোমরা এমনি গুণ করে নিতে পারো, এই যে দেখো 16 দিয়ে 16কে গুণ করবে, 6 6 34 6, হাতে থাকলো 3, 6 6 6 6 3 9, আবার এখানে 6 6 1 1, তাহলে এখানে 6 9 6 15 5, এই যে দেখো 256। ওকে, 256। ঠিক একইভাবে দুটো 12 গুণ করতে পারো এইভাবে, 12 ইন্টু 12, তাহলে 2 দুগুণে 4, 2 1 2, 2 1 2, আবার 1 1, তাহলে এখানে দেখো 4 যোগ করলে 4, তাহলে কত আসছে 144 আসছে। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি যোগ করে নিই আমরা দেখো 256 সাথে 144 যোগ করে নিই, 6 4 10 শূন্য, হাতের 1, 5 4 9, আবার 1 নিয়ে 0, তাহলে হাতের 1 2 আর কি 3, আর হাতের 1 মিলে 4, তো এটা আসবে 4 0 0। তাহলে এ বি ইকুয়াল টু, এই বর্গটা ওপাশে গেলে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, দেখো বর্গ কিন্তু আর নেই, সেটা ওপাশে গেলে বর্গমূল, কার উপরে বর্গমূল হয়ে যাবে 400-র উপরে। তাহলে এ বি ইকুয়াল টু, এই 400কে যদি আমরা ভেঙে দিই, দেখো 400কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 দুগুণে 4 0 0, আবার 2 দিয়ে ভাঙি 2 অক্ষ 2 1 0 0, আবার 2 দিয়ে ভাঙি 5 দুগুণে 10 0, আবার 5 দিয়ে ভাঙি
5 5 0, আবার 5 দিয়ে ভাঙি, 5 দুগুণে 10। তাহলে কটা 2 পাচ্ছি? 1 2 3 4টা 2। তাহলে এখানে লিখব 2 × 2 × 2 × 2। তার সাথে দেখো কটা 5 পাচ্ছি, দুটো আমরা 5 পাচ্ছি, তাহলে দুটো 5 লিখব। তাহলে এ বি ইকুয়াল টু কী পাবো দেখো, বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে জোড়া সংখ্যা থেকে একটা 2 বেরোয়, তার উপরে কিন্তু বর্গমূল চিহ্ন হয় না। এখান থেকে একটা জোড়া থেকে 2 বেরোবে, এই জোড়া থেকে একটা 5 বেরোবে। কেন বেরোয় দেখো, আমি যদি সিম্পল নিয়মে দেখাই, যে ধরে নাও এ ইন্টু এ আছে বর্গমূলের ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, দুটো এ বলতে এ স্কোয়ার বোঝায়, এই বর্গমূল আর বর্গ কেটে তখন শুধু এ থাকে। ঠিক একইভাবে দুটো 2 থেকে আমি কিন্তু একটা 2 বের করতে পারি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এ বি ইকুয়াল টু কত পেলাম আমরা? 20 পেলাম। ওকে, এই টোটালটার দৈর্ঘ্য, মানে এই টোটালটার দৈর্ঘ্য 20 যদি হয়, তাহলে এর ব্যাসার্ধ কি আসবে? তাহলে আমরা লিখব যে এখানে ব্যাস যেহেতু, তাহলে লিখব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস এ বি সমান সমান কত, যেটা পেয়েছি, তাহলে লিখব সুতরাং অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, যেটা আমরা এ বি বলে জানতাম, সেটাকে ব্র্যাকেট নিয়ে সেটা কত পেয়েছি? 20। একক যেহেতু মিটার, তাহলে এখানে আমাকে বসাতে হবে মিটার। তাহলে ঠিক একইভাবে লিখব যে অর্ধবৃত্তাকার মাঠের, এবার ব্যাস নয়, এবার কিন্তু আমরা ব্যাসার্ধটা নেব, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি করে বের করতে হয়? ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস কত? 20, নিচে 2, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা 10 পাবো, তাহলে 10 মিটার। এটা কি আমাদের ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ আসলো 10 মিটার। এবার আমরা কি করব, যেহেতু এখানে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এখানে বলেছে যে বাড়ি করার পরে কতটুকু জমি পড়ে রইল তার পরিসীমা। তাহলে আমরা এভাবে লিখব যে এই চাপটার দৈর্ঘ্য বের করব। তার জন্য সূত্র আছে যে এই অর্ধবৃত্তের চাপের সূত্র কি, যে এ বি এর দৈর্ঘ্য দেখো, তাহলে এখানে লিখব সুতরাং এ বি, এটা যেহেতু চাপ তাহলে উপরে চাপ চিহ্ন দিই, এর দৈর্ঘ্য কি হবে দেখো, সূত্র অনুযায়ী আমরা যে সূত্র শিখেছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে অর্ধবৃত্তের পরিধিতে কতটুকু থাকে। দেখো অর্ধবৃত্তের পরিধি থাকে কিন্তু, এই যে দেখো বৃত্তের অর্ধ পরিধি থাকে পাই আর। কি করে আসলো দেখো, এই টোটালটা 2r, কেন কি এখান থেকে এটা আর, এখান থেকে আর 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 যোগ করলে 2r, তাহলে এটা তো নেব না আমরা, যেহেতু এই অংশটুকু নিচ্ছি চাপটুকু, তাহলে চাপটুকু সবসময় মনে রাখবে সূত্র অনুযায়ী সেটা কিন্তু পাই আর হয়। ওকে, কি করে সেটা কিন্তু, এই যে দেখো বৃত্তের পরিধি 2πr, তাহলে অর্ধবৃত্ত মানে কি, এই 2πrকে অর্ধ কত অর্থ 1/2 দিয়ে গুণ করব, তো 2 দিয়ে কেটে কি আসছে? পাই আর। তাহলে এখানে লিখবো আমরা যে এ বি এর দৈর্ঘ্য কিন্তু পাই আর মিটার। ওকে, ইকুয়াল টু পাইয়ের ভ্যালু আমরা জানি, পাইয়ের মান সবসময় কী হয়? 22/7। ওকে, আর আর কত, এই যে যেটা ব্যাসার্ধ সেটাই আমরা আর বলে জানি, তাহলে এখানে পাশে আর লিখে দিলাম। ওকে, ব্যাসার্ধ মানেই কিন্তু আর, তাহলে আর ইকুয়াল টু কত? 10 মিটার। এবার যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এই 22 দিয়ে আমরা 10কে গুণ করে নিই, তাহলে কত আসবে? 2 2 0। ওকে, যদি গুণ করি দেখো 22কে 22 আর সঙ্গে একটা শূন্য লাগিয়ে দেবো, নিচে কত আছে? 7। এটাকে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? প্রথমে তো 7 দুগুণে 14, 3 7 21, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 0 নামবে, 7কে 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3, দশমিক নেব, এখানে 0 বসাবো, তারপরে আমরা 3 7 21, ওকে 4 7 28 নেব, তারপরে আবার 2, এভাবে কিন্তু ভাগটা মিলবে না, তাহলে আমরা 31.4 লিখে প্রায় কথাটি লিখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 31.4 মিটার, আর ব্র্যাকেটে লিখে রাখতে হবে প্রায়, কেন কি ভাগটা কখনোই শেষ হবে না। ওকে, তাহলে এইটুক চাপের দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে নিলাম। ওকে, এরপর আমরা কি করব, যে যেহেতু পরিসীমা চেয়েছে যে বাড়িটুকু বাদে, তাহলে লিখব যে অরূপ বাবু বাড়ি বাদে অরূপ বাবু বাড়ি বাদে
বাকি জমির পরিসীমা ওকে, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে পরিসীমা কি করে করতে হয়? তাহলে পরিসীমা আমরা জানি যে এ থেকে আমরা হাঁটতে 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 এইভাবে ঘুরে ঘুরে সোজা চলে আসবো বিতে। তাহলে এ বি চাপের দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এখানে লিখব যে এ বি এর দৈর্ঘ্য, ছোট করে লিখছি আমি, ওকে, প্লাস এটাকে আলাদা করি, তার সাথে এ থেকে তো বিতে আসবো, আবার কি করতে হবে আমাকে, যেহেতু এই অংশটুকু বের করছি, তাহলে এই বরাবর একবার আসবো ধার বরাবর, তা বি থেকে আবার সিতে আসবো, তার মানে একবার 16 যাব, তারপর আবার এখানে আসবো এতে। দেখো এ থেকে আমরা শুরু করলাম এইভাবে, এইভাবে বিতে আসবো, বি থেকে আবার সিতে যাব, সি থেকে আবার এতে ব্যাক করব। তাহলে এখানে কি হচ্ছে 16 + 12, ওকে। তাহলে এখানে লিখব 16 + 12। এ বি এর দৈর্ঘ্য আমরা বের করেছি, সেটা কত 31.4, আর তার সাথে যে যোগ করি 6 2 যোগ করলে পরে 8, 1 1 যোগ করলে পরে 2, ওকে। তাহলে এই যোগটা কি করে করব, দেখো 31.4কে 28 দিয়ে যোগ করব, তাহলে আমরা 31.4 আগে লিখি, আর 28টা কোথায় বসাবো, দশমিকের আগে আমাকে 28 বসাতে হবে। এখানে যেহেতু কোনো দশমিক নেই, ইচ্ছে মতো আমি দশমিক নেব, আর যেহেতু দশমিক পরে কোনো সংখ্যা নেই তাহলে একটা শূন্য নেব। যোগ করে এটা 4, 8 আর 1 যোগ করলে 9, 3 2 যোগ করলে 3 আর 2 5 হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 59.4 মিটার, ওকে। এটা কিন্তু আমাদের একটা উত্তর বেরিয়ে গেল, যেহেতু পরিসীমা বের করতে বলেছে। আর এখানে ছোট করে কোথাও আমরা প্রায় কথাটা লিখবো, ওকে। আমার যেহেতু জায়গা নেই তো এখানে আমি প্রায় লিখে দিলাম। এবার আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, প্রথমে এই অরুণবাবু কতটুকু জায়গা নিয়ে আছে সেটা বের করি, এর ক্ষেত্রফল বের করে নিই। তাহলে আমরা লিখব যে অরুণবাবু বাড়ি করা জমির অংশের ক্ষেত্রফল, অরূপবাবু বাড়ি করা জমির জমির অংশের, এখানটা চলে আসে ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেটাই দেব। কিন্তু এখানে আমরা লিখব যে হাফ, যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে এখানে লিখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা সন্নিহিত বাহুর গুণফল এভাবেও বলতে পারি। আর ক্ষেত্রফল যেহেতু, তাহলে এখানে একক নিতে হবে বর্গ, তার সাথে নিতে হবে মিটার। তাহলে এখানে হাফ, আর ভূমি তো উল্লেখ করে দিয়েছে, ভূমি কত 16, আর উচ্চতা বলতে দেখো লম্বকেই কিন্তু আমরা উচ্চতা বলে থাকি, ওকে। তো এটা মনে রাখবে, লম্ব মানেই হচ্ছে উচ্চতা। উচ্চতা কত বসাবো 12, তাহলে এখানে বসাবো 16 × 12, ওকে। এত বর্গ মিটার, 2 দিয়ে কাটাকাটি করি, 6 2 12, তাহলে 16-র সাথে আমাকে গুণ করতে হবে কত 6কে, তাহলে 6 16 যদি গুণ করি তাহলে আমরা পাবো 96 বর্গ মিটার, ওকে। এটা হচ্ছে আমাদের এইটুকু জমির ক্ষেত্রফল। তাহলে এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ওকে। এই জন্য আমাদের কী করতে হবে, অর্ধবৃত্তাকার মানে টোটাল অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল জানতে হবে। তাহলে আমরা লিখব যে অর্ধবৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, সুতরাং অর্ধবৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, এর জন্য সূত্র আছে। দেখো অর্ধবৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হয়, আমি যদি সূত্রটা দেখিয়ে দিই, যে দেখো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মনে রাখবে হাফ, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারকে যখন 2 দিয়ে ভাগ করব, মানে অর্ধ কথার অর্থ কি 1/2 দিয়ে ভাগ করব, তখন কিন্তু এরকম দেবো 1/2 পাই আর স্কোয়ার। তাহলে এটা সূত্র মনে রাখবে, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার, বা এভাবে লেখা যায় পাই আর স্কোয়ার বাই 2, এভাবেও লিখতে পারি, ওকে। তাহলে আমি লিখব 1/2 ইন্টু পাই আর স্কোয়ার, ওকে। আর ক্ষেত্রফল তাহলে একক একবারই নেব আমি, তাহলে 1/2 এক লাইনে করতে যাচ্ছে, তাহলে পাইয়ের জায়গায় আমরা বসাতে পারি 22/7,
আর আর এর মান কত আমি বলেছি, যে এখানে ব্যাসার্ধ কথাটা আছে সেটাই কিন্তু আর। তাহলে ব্যাসার্ধ কোথায় আছে আমাদের ব্যাসার্ধ? ওকে, যখন আমরা ব্যাসার্ধ বের করেছিলাম এই যে ব্যাসার্ধ, তাহলে সেটাই ছিল আমাদের আর। তাহলে আর হচ্ছে 10। তাহলে 10 যেহেতু স্কোয়ার আছে তাহলে কিন্তু এখানে স্কোয়ার দিতে হবে। এবার আমি বর্গ মিটার কথাটা লিখি, এটাকে সলভ করি, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে আসবে 11। তাহলে নিচে পড়ে আছে কত? 7, উপরে 11 গুণন 10-এর স্কোয়ার বলতে দুটো 10 কিন্তু। ওকে, 10 দুগুণে 20 করবে না, এত বর্গ মিটার। আচ্ছা, আমি বর্গ মিটার লিখছি না, এখানে 7 আছে, এটাকে গুণ করে নিই। 10 10 গুণ করলে 100, 100-র সাথে যদি 11 গুণ করি তাহলে কত আসবে? 11 কে 11, 11 কে 11 মানে 11 আসবে, আর এখানে দুটো শূন্য দিয়ে দেবো। ওকে, 11/7। এটাকে যদি আমরা ভাগ করে নিই, ওকে, এই ভাগটা আমি এই জায়গাটায় করছি। ওকে, যেহেতু জায়গা নেই তাহলে এই 7 দিয়ে আমাকে 1100-কে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কত নিব দেখো, 11 যেহেতু সংখ্যাটা আমাদের, ওকে 11, তাহলে প্রথমে শতককে 7 নিয়ে নিই, তাহলে এখানে 4 নামবে, একটা শূন্য নামিয়ে নিই, 40। ওকে, তারপরে দেখো 5 7 35, এবার বিয়োগ করলে 5 নামবে, এখান থেকে একটা শূন্য নেব, তারপরে 7 7 কত? 49, এবার 1 নামবে, দশমিক নিই, এখানে শূন্য বসাই, আবার শতককে কত? 7 নেব, 10 থেকে 7 বিয়োগ করলে 3, দশমিকের জন্য শূন্য, 4 7 28, এভাবে কিন্তু ভাগটা চলতেই থাকবে। তাহলে আমি 157.14 লিখে প্রায় কথাটা লিখব, 157.14। ওকে, এত মিটার, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ লিখতে হবে, বর্গ মিটার, তারপরে লিখতে হবে প্রায়। ওকে, এবার আমরা লিখব, যেহেতু বাড়িটা বাদ দিয়ে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে যেহেতু জায়গা নেই তো আমি এখানে লিখছি যে অরূপ বাবু, ওকে, বাড়ি বাদে বলতে এই অংশটুকু বাদে, বাড়ি বাদে বাকি জমির ক্ষেত্রফল, বাকি জমির ক্ষেত্রফল কি করে বের করব দেখো, প্রথমে আমরা এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল অর্থাৎ এর যে ক্ষেত্রফল পেয়েছি সেটা বিয়োগ করব। তাহলে সেটা কত আসছে? এর ক্ষেত্রফল আমরা একটু আগেই দেখলাম যে অর্ধবৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 157.14। তাহলে 157.14 টোটালটা থেকে, মানে টোটালটার ক্ষেত্রফল থেকে আমি এর ক্ষেত্রফল বিয়োগ করব। ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করেছি দেখো, 96। ওকে, তাহলে এখান থেকে আমি 96 বিয়োগ করে নেব, এত বর্গ মিটার। তাই এটা বিয়োগ করে নিই, 157.4 থেকে আমাকে বিয়োগ করতে হবে 96। তাহলে 96 কিন্তু এখানে বসাবো, এই দুটো সংখ্যার নিচে 96। তারপরে তো 96-এর পরে দশমিক নিই, তো আমি দশমিক নিয়ে এখানে একটা শূন্য বসাবো। আর যেহেতু বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করবো, এখানে 4 নামবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1 নামবে, আর এটা 15 থেকে ডাইরেক্ট 9 করো, তাহলে 9 6 15, তাহলে কত? 61.4। তাহলে 61.4 বর্গ মিটার। ওকে, এখানে লিখতে হবে প্রায়। ওকে, এটাই কিন্তু আমাদের ফাইনাল উত্তর পেলাম যে 61.4। ওকে, বা 14 বলতে পারি, 61 পয়েন্ট আমাদের এটা কত আসলো? আচ্ছা, এখানে আমি ভুল করেছি, 157.14। ওকে, এখানে 1টা মিসিং আছে, তাহলে 4 নামবে, এখান থেকে 1 নামবে। ওকে, চলো আরেকটু দেখে দিই, 157.14 আমাকে 96 বিয়োগ করতে হবে, দশমিক নিয়ে বাকি দুটো ঘরে শূন্য বসিয়ে দিয়ে বিয়োগ করে নিই, 4 1, তাহলে এখানে 1, আর এখানে থাকছে আমাদের 61.14। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 20-তে ম্যাথ নং 29 করব।